খায়ের তার আয়ের শতকরা 60% খরচ করে। তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরও 20% বাড়িয়ে দিল। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে? তো এখানে এই শতকরা অঙ্কে সবসময় 100 দিয়ে হিসাব করব। তো এখানে আমরা ধরি প্রথম হচ্ছে 100%, শতকরা 100। তো এর মধ্যে খায়ের 60% খরচ করে। তো 100 থেকে 100 মধ্যে থেকে 60% খরচ করে, তাহলে তার সঞ্চয় থাকে 100 বিয়োগ 60 সমান হচ্ছে 40। এরপর তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে, তাহলে তার আয় ছিল 100%, তা 32% বৃদ্ধি পাওয়াতে তার মোট আয় হবে এখন 100 যোগ 32 সমান 132%। এখন তার খরচও আরও 20% বাড়িয়ে দিল। তা আগে খরচ করতে এই 60%, তাহলে 20% বাড়িয়ে দিলে হবে 60 গুণ 120%। তাহলে এটার সাথে পার্সেন্ট, তো এই সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে সবসময় 100 দিয়ে ভাগ হয়। তাহলে এখানে হবে 0 0 কাটা দিলাম, তার এখানে 6 আর 12, 6 আর 12 গুণ করলে হবে 72। 6 আর গুণ করলে এখানে হবে 72। তাহলে তার নতুন সঞ্চয় হবে, তার আয় আছে 132 আর খরচ করে 72, তাহলে সঞ্চয় হবে 60 টাকা হচ্ছে সঞ্চয়। তো প্রশ্ন বলেছে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে? আগে সে সঞ্চয় করতো 40 টাকা, এখন সে সঞ্চয় করে 60 টাকা। তাহলে হবে, তাহলে এখানে আমরা লিখি 40 টাকায় বাড়ে 20 টাকা, 1 টাকায় বাড়ে 20/40, 100 টাকায় বাড়ে, উপরে 20 গুণ 100, নিচে হচ্ছে 40। এখন 0 0 কাটা গেল, 100কে 4 দিয়ে কাটলে হবে 25, আর এখানে 25 আর 2, 25 দুগুণে 50। তাহলে তার সঞ্চয় শতকরা 50% বৃদ্ধি পায়, 50 এখানে পার্সেন্ট হবে। তাহলে এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 50%। তো 50%ই হলো এখানে এই প্রশ্নের উত্তর।